কোথায় গেলে? ও মা, তুমি ডুবে গেলে কেন মা? মা ফিরে এসো মা। ও মা। দিদি, মা তো আমাদের বাঁচিয়ে রেখে নিজেই পানিতে ডুবে গেল। এখন আমাদের কি হবে রে দিদি? কাঁদিস না বোন, কাঁদিস না। মা হয়তো বাড়িতে ডুবে মরেই গেছে রে। মা আর ফিরবে না। এখন এই হাড়ি আমাদেরকে ভাসতে ভাসতে যেখানে নিয়ে যাবে আমরা ওখানেই যাবো রে বোন। দুবোন এভাবেই কাঁদতে থাকে। বন্যার পানির স্রোতে হাড়িও ভাসতে থাকে। এরপর হাড়ি ভাসতে ভাসতে অন্য দূরের এক বনের কিনারায় গিয়ে পৌঁছায়। আর তীরের একটা পাথরের সাথে হাড়িটা আটকে যায়। বোন, এই দেখ, এটা বুঝি একটা বন। চল আমরা এই বনে কোথাও গিয়ে একটু আশ্রয় নিই, না হলে যে আমরা বিপদে পড়বো বোন। এরপর ওরা দু বোন হাড়ি থেকে নেমে পড়ে আর গভীরে যেতে থাকে। তারা আশ্রয় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কোথাও কোনো আশ্রয় পায় না। ক্লান্ত হয়ে ওরা একটা গাছের গোড়ায় বসে পড়ে। দিদি রে, এখন কি হবে? আমরা যে কোনো আশ্রয় পেলাম না। এখন আমরা কি করব? এদিকে রাতও যে হয়ে আসছে। টুনটুন আর টুকি যখন এভাবেই কাঁদছিল, এমন সময় সেখানে একটা ডাইনি আসে। এই মুচকি, আয়, তোরা এই রাত বিরেতে এই নির্জন জঙ্গলে কি করছিস? হ্যাঁ, তোরা কি জানিস না এই বনে পাখিদের প্রবেশ করা নিষেধ? তোরা কেন এখানে এসেছিস? হ্যাঁ, তুমি কে? তুমি দেখতে এত ভয়ঙ্কর কেন বলো তো? আমি হলাম কলাপাতার ডাইনি, আর এই জঙ্গলে সব প্রাণীরা থাকে। যদি তোরা বাঁচতে চাস তবে পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। দাদা ডাইনি, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। আমরা যে বড্ড অসহায়, আমাদের যে কেউ নেই জানো। এরপর ওরা দু বোন কাঁদতে কাঁদতে ডাইনিকে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে ডাইনির অনেক মায়া হয়। আহারে ছানা, তোরা তো দেখছি বড্ড অসহায় রে। কাঁদিস না মা, কাঁদিস না। আজ থেকে আমি তোদের ডাইনি মা। তোরা চল আমার কলাপাতার ঘরে। আমি তোদের দু বোনকে আমার কলাপাতার ঘরে মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করবো সোনা। সত্যি বলছো? তুমি আমাদের মা হবে? আমাদের আবার গিলে খাবে না তো? না রে বোকা ছানা, আমার অনেক জিনিস মা হওয়া জানিস। আমি তোদের দিয়ে আমার মা হওয়ার আশা পূরণ করবো। এবার তাড়াতাড়ি চল তো আমার সাথে, তাহলে অন্য রানীরা দেখলে তোদের গিলে খাবে। চল চল আমার কলাপাতার ঘরে চল। এরপর ডাইনি দুই ছানাকে নিয়ে তার কলাপাতার ঘরে যায় আর ছানা দুটোকে নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করতে থাকে। টুনটুন টুকি তার ডাইনি মায়ের সাথে কলাপাতার ঘরে অনেক সুখে দিন কাটাতে থাকে। টোনা, এই নাও তোমার লাঞ্চ বক্স। দুপুরে কিন্তু সবগুলো খাবার খেয়ে নিবে, কেমন? কতদিন বলেছি তোমাকে যে দুপুরের লাঞ্চ আমাকে দিবে না। আমি দুপুরের খাবার আমার কলিগ মুন্নির সাথে খেয়ে নিব। আর হ্যাঁ, রোজ সকালে তোমার এমন কালো মুখটা আমাকে দেখাবে না, তাহলে আমার পুরোটা দিন অনেক খারাপ যাবে। আমি হয়তো একটু কালোই, কিন্তু কখনো তো তোমার অযত্ন করি না আমি। তোমার শুরু হয়ে গেল ভাঙ্গা ক্যাসেট বাজানো। রোজ রোজ সাত সকাল বেলা আমার এসব নাটক একদম দেখতে ইচ্ছে করে না। এসব বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে টুনি অঝরে কান্না করতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ কান্না করার পর টুনি নিজের চোখের জল মোছে আর রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে হঠাৎ এক রাতে টুনি বেশ অসুস্থ হয়ে পড়ে। এরপর টুনি টোনাকে বলে, টোনা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো না টোনা। আমার এখন ঘুম পেয়েছে, মাথার কাছে ঘ্যান ঘ্যান না করে আমাকে একটু ঘুমাতে দাও তো। এরপর টোনা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর এদিকে টুনি অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে সারা রাতে মরে মাটিতে পড়ে থাকে। এদিকে সকাল হয়। টোনা ঘুম থেকে উঠে টুনির মৃতদেহ দেখে বলে, এই টুনি, কথা বলো টুনি, এ কি হয়ে গেল তোমার? কেন যে রাতে আমি মরার মতো ঘুমোতে গেলাম? তো কে জানে, আজ যদি আমি না ঘুমাতাম তাহলে হয়তো টুনি আমার মাঝে থাকতো। এসব বলে টোনা চোখের জল মুছে টুনিকে দাহ করায়। এরপর দুদিন কেটে যায়। আর টোনা টুনির ছবি দেয়ালে টাঙিয়ে তাতে ফুল দিয়ে রাখে। এরপর আরো দুদিন কেটে যায়।